ছেলেদেরকে বলছি, মেয়েদের চক্করে পড়ে নিজের জীবনটা শেষ করে দিবেন না। কারণ সেই মেয়েটার জন্য তো অন্য একটা ছেলে পাওয়া যাবে, কিন্তু আপনার মা আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। একটা মায় জানে তার সন্তান হারানোর ব্যথা, একটা বোন জানে তার ভাই হারানোর ব্যথা, একটা ভাই জানে তার ভাই হারানোর ব্যথা, কিন্তু একটা বাহিরের মেয়ে কখনোই বুঝবে না ভালোবাসার মানুষটার হারানোর ব্যথা। সেই মেয়েটা কিন্তু ঠিকই প্রতিনিয়ত তার প্রোফাইলে হাসি মাখা মুখের সেলফি পোস্ট করতে থাকবে, কিন্তু আপনার প্রোফাইলটা সারা জীবনের জন্য থমকে থাকবে। কখনো যদি হেরে যেতে চান তাহলে একটা বার পিছনের দিকে তাকিয়ে দেখুন, কতগুলি মানুষ আপনার উপরে ভরসা করে আছে, আপনাকে ফলো করে, আপনার মতো হতে চায়। মনে রাখবেন, আপনি যদি হেরে যান তাহলে কিন্তু একা হারবেন না, সেই মানুষগুলো সবাই হেরে যাবে। সম্পর্ক যদি করতেই হয় তাহলে একটা বেয়াদব ছেলের সাথে করুন, কারণ বেয়াদব ছেলেদের কোনো ইগো থাকে না। আর যাই হোক, তারা একবার সম্পর্ক করলে 14 গোষ্ঠী কেন পুরো দুনিয়ার সামনে এসে বলতে পারে, আমি ওকেই ভালোবাসি, আমার ওকেই লাগবে। ভালোবাসার সম্পর্কটা কখন খারাপ হয়ে যায় জানেন? যখন আপনি একই কাজ করছেন যেটার সামনের মানুষটা খুবই কষ্ট পাচ্ছে আর আপনি সেটার গুরুত্ব দিচ্ছেন না, বারবার ওই একই কাজই করে যাচ্ছেন, তখনই ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। গরিব আর বড় লোকের মধ্যে খুব কমন একটা পার্থক্য কি জানেন? যখন কোনো গরিব মানুষের বাড়িতে বড় লোক আত্মীয় আসে তখন তারা এত বেশি খুশি হয়, মনে হয় যে আকাশের চাঁদ আসছে, অনেক বেশি আদর আপ্যায়ন করে। আর যদি কোনো গরিব আত্মীয় বড় লোক আত্মীয়ের বাসায় যায় তখন তারা বিরক্ত হয়। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, ইভেন আপনার বাবা মাও না। আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে, তাহলে আপনি এখনো বড়ই হন নাই। আর একটু বড় হন, তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না। স্বামী স্ত্রীর সম্পর্কে যদি 7টা নিয়ম মেনে চলেন, ইনশাল্লাহ ঝগড়াও হবে না, আবার দূরত্বও বাড়বে না। নাম্বার 1, স্বামী যদি রেগে যায় স্ত্রী চুপ থাকবে, আর স্ত্রী যদি রেগে যায় স্বামী চুপ থাকবে। নাম্বার 2, কখনো একে অপরের সাথে কোনো কিছু লুকাবেন না, সবকিছু শেয়ার করবেন। নাম্বার 3, একে অপরের সাথে বন্ধুত্বের মতন ব্যবহার করবেন। নাম্বার 4, ছোটখাটো বিষয় নিয়ে কখনো ঝগড়া করবেন না। নাম্বার 5, স্বামী স্ত্রীর গোপন কথা কখনো বাইরের মানুষের কাছে বলবেন না। নাম্বার 6, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, নাম্বার 7, সেটা হচ্ছে গতকালের ঝগড়ার জন্য আজকে কথা বলা বন্ধ করবেন না। বাবার পরে স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা নিজে 500 টাকার শার্ট পরে স্ত্রীকে 5000 টাকার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে। স্বামীর বাড়িতে পান্তা ভাত খান, তারপরেও সেই খাবারটার মধ্যে অনেক সম্মান থাকবে। স্বামীর বাড়িতে থাকলে অনেকেই বিরিয়ানির লোভ দেখাবে, কিন্তু আপনি বাইরে গিয়ে দেখেন সেই পান্তা ভাতটুকু আপনার কপালে জুটবে না। সম্পর্ক যদি করতেই হয় তাহলে একটা বেয়াদব ছেলের সাথে করুন, কারণ বেয়াদব ছেলেদের কোনো ইগো থাকে না। আর যাই হোক, তারা একবার সম্পর্ক করলে 14 গোষ্ঠী কেন পুরো দুনিয়ার সামনে এসে বলতে পারে, আমি ওকেই ভালোবাসি, আমার ওকেই লাগবে।